আমাদের হোম সেক্রেটারি সাহেব আছেন, আমাদের আইজিপি সাহেব আছেন এবং ট্রাইবাল ওয়েলফেয়ার সেক্রেটারি সাহেব আছেন। আমরা আজকের এই মিটিংয়ে আমাদের আগামীকালকে যে 72 ঘন্টার বন্ধ রাস্তা অবরোধ ডাকা হয়েছিল সেই নিয়ে আলোচনা হয়েছে। এখনও আমাদের ওনার তরফ থেকে প্রপোজাল আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন, ওনার তরফ থেকে প্রপোজাল আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে প্রত্যাহার করার জন্য। আমরা এই চিন্তাভাবনা এখানে ফাইনালাইজ দিতে পারছি না। ঘরে আমাদের কমিটি আছে, কমিটিতে আমরা এই জিনিসটা চিন্তা করে বলা হবে। কিন্তু সরকার মোটামুটি আমাদেরকে কিছু কিছু দাবি এগ্রি হয়েছে, সেইগুলো আমরা এখনও আপনাদের কাছে বলতে পারবো না। নেক্সটে যখন আমরা ফিনিশিং দিব তখন সব ক্লিয়ারিফিকেশন দেওয়া হবে আমাদের তরফ থেকে, এনএলএফটি এন্ড এটিটিভ গ্রুপের থেকে। সরকার থেকে কিছু বলছে যে অনেক কিছু দাবি আপনাদের মানা হয়েছে এবং বাকিগুলো তারা চিন্তা ভাবনা করছে। বিষয়টা কালকে যে বনটা রয়েছে সেই বনটা কি থাকবে কি থাকবে না? মানুষ তো অনিশ্চয়তা, মানুষ তো ইয়াতে বুঝতে পারছে না যে কি করবে না। না, আমি তো প্রথমেই বলছি প্রত্যাহার করার জন্য আমাদের অনারেবল মিনিস্টার সাহেব অনুরোধ করছেন, আমাদের এখানে যারা আছেন তারাও অনুরোধ করছেন। তবে আমাদের শুধু আমরা এখানে আমাদের কমিটি আছে বাইরে, এই কমিটি আগে বসতে হবে এবং ওনাদের তরফ থেকেও একটু ক্লিয়ারিফিকেশন রয়েছে, এই ক্লিয়ারিফিকেশন অপেক্ষায় আমরা থাকবো। যদি ক্লিয়ারিফিকেশন হয়ে যায় তাহলে আমরা অটোমেটিক্যালি আমরাও চাই না যে রাস্তা অবরোধ করতো, মানুষের অসুবিধা হইতো। এই জন্য আজকে এই আমাদের মিটিংয়ে মোটামুটি এগিয়েছে, এগিয়ে নেই এরম নেই, কিন্তু কিছু ক্লারিফিকেশন রয়ে গেছে, এটার অপেক্ষা থাকবো আমরা আজকে এই 12 ঘন্টার ভিতরে। যদি ওনাদের তরফ থেকে এইগুলা যদি ক্লারিফিকেশন দেয় আমরা প্রত্যাহার করে নেব, তাহলে হয় না তাহলে থাকবেন। তাহলে কি এখানে যে মিটিংটা হয়েছে মিটিংয়ে আপনারা সন্তুষ্ট নয়? সন্তুষ্ট অসন্তুষ্ট কিছু নেই, টেবিলে তো বসতেই হবে। টেবিল ডায়লগে না হলে তো হবে না। না, এখানে অসন্তুষ্টও নেই সন্তুষ্টও নেই, তবে ম্যাক্সিমাম এগিয়ে চলেছে। গভর্নমেন্ট তরফ থেকে অলরেডি মোটামুটি পয়েন্টে এগিয়ে চলছে। কিছু পয়েন্ট রয়ে গেছে ওখানে ক্লারিফিকেশনের জন্য। এই ক্লারিফিকেশন ওনার তরফ থেকে যখন বার্তা আসে তখন আমরা চিন্তা করে নেব কি করা যায়। থ্যাংক ইউ সো মাচ। স্যার, আজকে মিটিংয়ে কি আলোচনা হলো যদি একটু বলেন। নমস্কার সমস্ত মিডিয়া বন্ধুদেরকে। আজকে আমরা 3 নম্বর কনফারেন্স হলে আগামীকাল বন নিয়ে আলোচনা হয়েছে, ভালো আলোচনা হয়েছে, পিসফুল আলোচনা হয়েছে। আমার সঙ্গে আছে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শশী কুমারজি, হোম সেক্রেটারি আছে, আইজিপি আছেন এবং সমস্ত অফিসারগণ আছেন, এবং হাস্তেপা পরিমল দেববর্মা এবং এটিপিআই সুপ্রিম অলেন্দ্র দেববর্মা, সবাই তাদের লিডাররা আছেন। যে আগামীকালের বন নিয়ে আজকে আলোচনা হয়েছে, ভালো আলোচনা হয়েছে। আমার আশা বিশ্বাস ওদের উপরে যে আগামীকালের বন ওরা প্রত্যাহার করবে। অনেক কিছু আলোচনার মাধ্যমে সলিউশন হয়, সমাধান হয়। দীর্ঘদিন ওরা হাতিয়ার নিয়ে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে কাজ করেছেন। আলোচনার মাধ্যমে ওরা হাতিয়ার ফেলে স্বাভাবিক জীবনে এসেছেন। সারা নর্থ ইস্ট আজকে পিসফুল আমাদের মোদিজি আসার পরে। মোদিজিকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকেও অসংখ্য ধন্যবাদ। উনি যেভাবে আমাদের ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নেওয়ার জন্য এবং শান্তি রাখার জন্য যেভাবে কাজ করছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি চেয়েছেন যে ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে পিসফুল দরকার আছে, তার জন্য ওদের সঙ্গে কথাবার্তা বলে ওরা আজকে স্বাভাবিক জীবনে এসেছেন। এই ত্রিপুরা আমরা চাই এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, বিকশিত ত্রিপুরা। তার জন্য ওদের কিছু কিছু ডিমান্ড ছিল, আমরা দেখছি, বাকি ডিমান্ডগুলো আমরা দেখছি। মুখ্যমন্ত্রী এখন বর্তমানে দিল্লিতে আছেন, ওনার সঙ্গে কথা হয়েছে আমার, যথেষ্ট ওয়াকিবহাল আছে আমাদের যে আগামীকালের যে বনকে নিয়ে পিসফুল মিটিং হয়েছে। আগামীকালের বন আশা বিশ্বাস ওরা বন প্রত্যাহার করবেন, তার জন্য ওদেরকে আমিও অসংখ্য ধন্যবাদ। এই ত্রিপুরা রাজ্যে আমরা সকলেই মিলে একসঙ্গে মিলে অনেক হয়েছে, অনেক রক্তর বন্যা বইয়েছে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে। আজ আর রক্ত বন্যা বইতে চাই না।
আমরা এখন পিসফুল চাই, এই ত্রিপুরা যে শান্তি চাই, তার জন্য আগামীকালের বন্ধ ওরা পিসফুলভাবে প্রত্যাহার করবে। এই 250 কোটি টাকার প্যাকেজের কথা বলছে ওরা বারবার, এটা 250 টাকার প্যাকেজটা ওরা, আপনারা সবাই জানেন, ওদের সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে দিল্লিতে। 250 কোটি প্যাকেজ তো ওদের যে প্যাকেজগুলি স্যাংশন হয়েছে, এটা ওরা প্রজেক্ট জমা দিবে এবং প্রজেক্টের মাধ্যমে আমাদের এই যে 250 কোটি প্যাকেজ, এটা আমাদের জনজাতি ভাই বোনদের জন্য এটা খরচা হবে, ডেভেলপমেন্টের জন্য। এই 250 কোটি প্যাকেজ আমাদের জনজাতিদের ডেভেলপমেন্টের জন্য খরচা হবে। এটা কি কোনো ডোনারের কোনো টার্মস এন্ড কন্ডিশন কিছু আছে এটার সাথে? এটা তো ডোনারের মাধ্যমে হবে, কিন্তু প্রজেক্ট ওদের প্রজেক্টই হবে, যে আমাদের বিশেষ করে আমাদের জনজাতির জন্যই এটা ডেভেলপমেন্টের কাজে আসবে। রাস্তা, স্কুল, পানীয় জল, सब डेवलपमेंट क्षेत्र काजे इधर आसमे। सर इन लोगों का एक जो हम लोग तो हमारा साथ जो होम सेक्रेटरी भी है, हमारा आईजीपी था, हमारा सेक्रेटरी ट्राइबल वेलफेयर था और भी ऑफिसर था। बात का माध्यम में सॉल्यूशन होता है। आज उन लोग का डिमांड हम लोग सुना है, बहुत डिमांड ऐसा था, आज सॉल्यूशन भी हो गया और भी आगे होने वाला है, क्योंकि उन लोग को पैकेज 250 करोड़ का पैकेज है। ये 250 करोड़ पैकेज हमारा जनजाति भाई बहन के लिए ये पैकेज होगा। हम चाहते हो उन लोग का साथ बातचीत करके ये सॉल्यूशन निकलेंगे, क्योंकि बातचीत टेबल पे भी होता है, रास्ता रोक के कोई समस्या समाधान नहीं होता है। आज बहुत अच्छा मीटिंग हुआ है उन लोग का साथ। हमारा आशा विश्वास है उन लोग कल का जो 12 तारीख का जो बंद ये उन लोग विड्रॉ करेगा।